আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম স্যার, স্যার ভালো আছি, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হুম, ফেসবুকে লাইভ হয়েছে। মিনিট। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের ঈদের ছুটি কবে থেকে দিবেন? ঈদের ছুটি? জি ঈদের স্যার। ছুটি এখনো না, আমি নিজে ঠিক করিনি, কারণ আমি তো এখন ঢাকাতে আছি, বাড়ি যাব। তো ওই স্যার সময় আর কালকে থেকে তো গাড়ি চলবে স্যার। কালকে থেকে গাড়ি চলবে। যদি আমি শনিবারে চলে যাই তাহলে হয়তোবা ঈদের 2-1 দিন আগ পর্যন্ত আমি হয়তোবা ক্লাস চালাইতে পারি, আর যদি না যেতে পারি তাহলে সেক্ষেত্রে হয়তো বা একটু কম বেশি সময় লাগবে। হুম। আচ্ছা স্যার। এখনই এখনই আমি মানে মানে জানাইতে পারতেছি না আর কি, এক্সাক্ট জানাইতে পারতেছি না যে কবে আমি যাব আর কবে আপনাদের ছুটি দিব। হুম। কিছু ইকুয়েশন আছে আমার আমার সেই ইকুয়েশনের কারণে সেই ইকুয়েশনের কারণে হচ্ছে বলতে পারছি না। হুম। না হলে বলা যেত, এই আর কি। তো আমার গ্রুপ থেকে লাইভটা আপনারা শেয়ার করে দিয়েন। আর যারা হচ্ছে ফেসবুকে জয়েন করতেছেন তাদেরকেও বলি, তারাও শেয়ার করে দেন আমার এই লাইভটাকে যত জায়গায় সম্ভব। আর লাইভটাকে আচ্ছা, আর যতটুকু সম্ভব লাইক কমেন্ট যেভাবে করা যায় সেভাবে আমাকে করে দিবেন। ওকে। প্রচারণা শেষ। এইবার হচ্ছে আমরা আমাদের ক্লাসে চলে যাই, আর কোনো কথা না। কথা বলতে বলতে মোটামুটি আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিই। আমাদের এসেছে এখন পর্যন্ত 11 জন। 11 জন এসেছে, ঠিক আছে। ওকে। আচ্ছা, আমরা মান নির্ণয়ের বেশ কিছু অংশ শিখেছি, একদম বেসিক এবং বেসিক থেকে, যেটা আমি সবসময় এইটাই লিখলাম যে এক্স স্কোয়ার প্লাস 1/x² এই টাইপের অঙ্কগুলো আমরা শিখে ফেলেছি। এখানে কিছু ঘুরাই দিলেও আমরা পারি, এখন এখানে কিছু ঘুরাই দিলেও আমরা পারি। এই জায়গার ঘোরানোর সব কয়টা প্যাটার্ন এখনো শেখানো হয় নাই। এই জায়গায় ঘোরানোর আর কিছু প্যাটার্ন, কয়েকটা প্যাটার্ন এখনো বাকি আছে। ওকে। এবার আমি আর এক রকমের প্যাটার্নের অঙ্ক লিখি। অঙ্কটা আসে এভাবে: এক্স সমান √3 প্লাস √2 হলে হলে x² প্লাস 1/x² সমান কত? দেখেন, আমি একটু বলি। এই যে এইখানে যে x² প্লাস 1/x² বা x³ প্লাস 1/x³ আসবে, ঠিক এমনটা না। এটা তো প্লাস মাইনাস আসতে পারে, এটারও প্লাস মাইনাস আসতে পারে, শুধু তাই না, 4ও আসতে পারে, 4-এর প্লাস মাইনাস আসতে পারে, শুধু তাই না, 5ও আসতে পারে। তো আমরা কিন্তু এখনো এই উচ্চতর ঘাতগুলা কিন্তু এখনো শিখিনি, এইগুলো এখনো শিখিনি। এই জায়গাটা এখনো বাকি আছে, আমরা এটা শিখছি। কিন্তু এইগুলা আমি যখনই বের করা শিখিয়ে দিতে পারবো, তখনই আপনি নিজে নিজেই অঙ্ক নিজেই তৈরি করতে পারবেন, আবার নিজে সলভ করতে পারবেন, সমস্যা নেই। এখন কাজ হচ্ছে এইটাকে সাইজ করা। আমি আগেও বলেছিলাম যে এই টাইপের জিনিসের মান যদি আমাকে বের করতে হয়, তাহলে আমার মান লাগে এক্স প্লাস 1/x সমান কিছু একটা লাগে, অথবা x - 1/x সমান কিছু একটা লাগে।
এই এইটা না থাকলে আমি এই টাইপের মান আমরা বের করতে পারি না, আমাদের সুযোগ নাই। ওকে, কিন্তু আমার তো মান তো রয়েছে শুধু এক্স এর মান, তাহলে এখন কি করা যায়? তো শুধু এক্স এর মান যখন আছে তাহলে আমাদের একটা সুযোগ আছে, একটা একটা ইয়ে আছে, কি বলবো, এটাকে পদ্ধতি আছে, যে পদ্ধতিতে আমরা এই এক্স থেকে আস্তে 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 আমরা এরকম করে ফেলতে পারি। চলেন সেই পদ্ধতিটা এবার দেখি। ধরেন এক্স সমান আমার হচ্ছে রুট ওভার এক্স, সরি রুট ওভার এক্স নাম, এক্স সমান হচ্ছে রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 দেওয়া আছে, এক্স সমান রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 দেওয়া আছে। আচ্ছা, এই যদি দেওয়া থাকে তাহলে এখন আমাকে বের করতে হবে আমার টার্গেট, আমার হচ্ছে মিনি টার্গেট আর কি, ঠিক আছে? মেইন অঙ্কের টার্গেটের আগে ছোট্ট আর একটা টার্গেট, এক্স প্লাস 1/x এর মান বের করা। আমি অঙ্কটাও লিখি যে এত হলে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান কত, এটা। তাহলে যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমাদেরকে একটু কাজ করতে হবে। দেওয়া আছে কি, এক্স সমান রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। এইবার হচ্ছে একটা স্পেশাল কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকেও 1/x লিখতে হবে, আবার একই সাথে ডান পাশেরটাও 1/√3 প্লাস √2 করতে হবে। এই পর্যন্ত কোনো ভেজাল আছে? এই পর্যন্ত কোনো ভেজাল আছে? স্যার উভয়কে কি x দ্বারা মানে 1 দ্বারা ভাগ করলাম না কি করলাম? 1 দ্বারা ভাগ করি নাই, এই তো গুড প্রশ্ন করছেন। এইটার একটা সুন্দর একটা নাম আছে, এটার নাম হচ্ছে ব্যস্তকরণ, ঠিক আছে? ব্যস্তকরণ করা, তার মানে বিষয়টা এরকম, দেখেন খেয়াল করেন, আমি যদি একটু লিখি যে এটার নিচেও এক আছে আমরা জানি, আর এটার নিচেও এক আছে, যে কোনো সংখ্যার নিচে এক আছে, দেখেন এটাকেও উল্টায় দিয়েছি, তার মানে 1/x লিখেছি, এটাকেও উল্টায় দিয়েছি, 1/√3 প্লাস √2 লিখেছি। এটার ভালো নাম হচ্ছে ব্যস্তকরণ করা। কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এইবার এইবার আমাদের এই যে নিচে যদি এইভাবে রুট থাকে তো আমরা খুব একটা সুবিধা করতে পারি না, তো নিচের রুট অংশকে তাড়ানোর একটা ব্যবস্থা আমরা করতে পারি। কিরকম ব্যবস্থা? আমরা এমন একটা কিছু গুণ করব আর সেইটাই আবার উপরে লিখব যেন ব্যালেন্স হয়ে যায়। এখানে যেটা থাকে প্লাস আছে, আমরা মাইনাসেরটা নিব, একই জিনিসের। ঠিক এই জিনিসটা যেহেতু নিচে এক্সট্রা লিখে ফেলেছি, তাহলে উপরে যদি আমি ওইটা গুণ করে দিই তাহলে জিনিসটা ব্যালেন্স হয়ে গেল, মানে এটা তো কেটে যে আবার যা তাই হয়ে যাচ্ছে, মানে আমার মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এই অঙ্কগুলো তো এখানে সমান এখানে সমান লিখেছি, তার মানে এইটার যে মান হতে হবে এই বড়টার মানও তাই হতে হবে। এইটা হচ্ছে সমান লেখার যথার্থতা, ঠিক আছে? তার মানে এই যে এই জিনিসটা তেমনি কেটে যায়, তাহলে আমি এটা লিখে আমি একটা উপকার পেতে পারি, এই জন্য আমি লিখেছি। শুধু লিখিয়ে নিয়ে সাথে সাথে আবার আমরা নিচেরটা এক্সট্রা লিখেছি, ওই জন্য উপরে আবার গুণ করে সেটাকে ব্যালেন্স করেছি। আমাদের কিন্তু অনেক সময় এরকম করতে হয় যে দেখা গেলো যে x² প্লাস, হ্যাঁ, প্লাস হচ্ছে দেখা গেলো যে 5x, হ্যাঁ, +2, কোনো এক কাজে দেখা গেল যে আমাকে -x আবার +x এরকম করে -x করে নিয়ে আবার এটাকে ব্যালেন্স করার জন্য +x লিখতে হয়। মনে করেন এই পর্যন্ত মেইন অঙ্ক, পরে আমার -x +x লিখে ব্যালেন্স করা লাগে, এখানে যোগ বিয়োগ করে ব্যালেন্স করতে হয়, আর এখানে গুণ ভাগ করে ব্যালেন্স করেছি, আর কিছু না, ঠিক আছে? কখনো কখনো সমানের এপাশে ওপাশে লিখেও ব্যালেন্স করা লাগতে পারে, যে এই পাশে যদি এক্সট্রা +1 লিখি দেখা গেলো যে এই পাশে এক্সট্রা আবার -1 লিখতে হয়, এরকম অনেক কাজ করতে হয়। সেটা আস্তে আস্তে আমরা জেনেই যাব, কিন্তু ওই যে দেখেন +1 আবার এ পাশে একটা +1, দুই পাশে একটা +1 লিখলে এটা কেটে গেল, তার মানে ব্যালেন্স হয়ে গেল। মানে মান সমান রাখতে হবে, উপরের লাইন এবং নিচের লাইনের মান যেন কোনোভাবেই অসমান না হয়, ঠিক আছে? এই কাজটা করলাম। এই কাজটা করে আমার লাভ কি হয়েছে? আমার চরম একটা উপকার হয়েছে। উপরের লাইনে তেমন কিছু হয় নাই, এইটাই থেকে গেছে, কিন্তু নিচের লাইনে একদম চোখে দেখা একটা সূত্র পড়ে যাচ্ছে। দেখেন এটা এ, এটা বি, তার মানে a প্লাস বি ইন্টু এটা এ, এটা বি, a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র মনে আছে? জি স্যার, a স্কয়ার জি, মাইনাস b স্কয়ার। a স্কয়ার মানে b স্কয়ার, a স্কয়ার মাইনাস বি। b স্কয়ার। এই যে আমার যে অসুবিধাটা পাওয়া গেল, উপরের লাইন তো উপরের লাইনই থেকে আছে, এখন নিচের লাইনটাই দেখেন রুটের স্কয়ার শুধু 3, আবার রুটের স্কয়ার
শুধু টিউ, তার মানে শেষমেশ কি হলো √3 মাইনাস √2, আর নিচে 1 হয় তো 1 আর লিখলাম না, তার মানে 1/x এর মান হচ্ছে এটা। দেখেন আমি বেশ এটাকে কি বলে, আমি বলি এভাবে ছলে বলে কৌশলে 1/x এর একটা মান আমি বের করে রেখে দিয়েছি। একদমই আক্ষরিক অর্থেই ছলে বলে কৌশলে দেখা গেল যে এই মানটা বের করেছি। দেখেন কি ছিল, শুধু x ছিল, সেটাকে আমরা আস্তে আস্তে ক্যালকুলেশন করতে করতে 1/x বের করে ফেলেছি। এইবার আমার কি চাই, আমার কি এবার x প্লাস 1/x দরকার না x মাইনাস 1/x দরকার, কি দরকার এইটা ডিপেন্ড করবে আমার এটা কিসের মান চাচ্ছে, এইটার দিকে আপনাকে একটু খেয়াল করতে হবে। আচ্ছা এইটাই যদি আমরা একটা খেয়াল করি তাহলে আমরা হচ্ছে অর্থাৎ প্রদত্ত রাশি যদি ভেবে লিখি যে প্রদত্ত রাশি যার মান আমাকে বের করতে হবে, তাহলে x³ প্লাস 1/x³। এখন আমি চিন্তা করে দেখলাম যে এইটার মান যদি বের করতে হয় তাহলে আমার সেই সূত্রটা হচ্ছে এইটা, তাই না, -3x 1/x x প্লাস 1/x এইটা। তার মানে আমার x প্লাস 1/x এর মান দরকার, তাহলে এইখান থেকে আমার এই জিনিসটা দরকার না, এটা দরকার। তার এখন এভাবে লিখেন, এখন x প্লাস 1/x মান কত হবে, তাহলে x এর মান কত, আমাদের x এর মান দেওয়া আছে √3 প্লাস √2, তাহলে এটা লিখে দিই √3 প্লাস √2। 1/x এর মান কত, √3 মাইনাস √2, তাহলে √3 মাইনাস √2। তো দেখা গেল যে এইটা এটা আর এটা কেটে যে 2টা √3, এই যে মান থেকে গেল, এইটা হচ্ছে মান যেটা আমরা আমাদের কাঙ্ক্ষিত মান দরকার ছিল। এখন এই মানটা আমি এখানে বসায় দিব, 2√3 এর কিউব বিয়োগ এটা তো কেটে গেল, তাহলে 3 ইন্টু আর এটার মানও 2√3। ওকে, এবার এটার ক্যালকুলেশন সুন্দর করে করতে হবে বুঝে শুনে। এটা মানে হচ্ছে এরকম 2√3 3 বার গুণ আছে, ঠিক আছে, 2√3 3 বার গুণ আছে, আর এটা গুণ হবে। দেখেন √3 কিন্তু গুণ হতে পারবে না, কারণ এদের পাওয়ার আলাদা। আমি বলেছিলাম যে রুট মানে পাওয়ার হাফ, এর আলাদা, এর কিন্তু এর আর এর এক, এই জন্য এই দুটা গুণ হয়ে 6 হয়ে যেতে পারবে, কিন্তু √3 আলাদা থেকে যাবে। এই ক্ষেত্রেও এই দুই এবং এই 2 গুণ হয়ে 8 হতে পারে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আবার এই √3 আর এই √3 গুণ হয়ে 3 হতে পারে, আর এই 3টা শুধু থেকে যায়, ওর আর কোনো কিছু করা সম্ভব হয় না। তাহলে এটা 3 8টা 24 √3 মাইনাস 6 √3, তারপরে 24 থেকে 6 বাদ দিলে কত হয় 18 √3। এই হচ্ছে কমপ্লিট অঙ্ক। আমি যদি এক জায়গায় করে দেখাই দিই এবং এইটা যদি একটু মুছেই দিই, একদম এইটা হচ্ছে একটা কমপ্লিট অঙ্ক। যদি x সমান এত হয় তাহলে এইটার মান যদি বের করতে বলে তাহলে এই মানটা সুন্দর করে এভাবে বের করতে হবে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না মানে কিচ্ছু না। ওকে, বোঝা গেছে অঙ্কটা? স্যার ওই যে এক জায়গায় একটু ইয়ে হয়েছে, সেটা হচ্ছে যে 2√3 আছে না, তারপরে 2√3 3 বার যে আছে, হ্যাঁ ওই এটা জায়গা হচ্ছে বলেন। যে এই গুণের যে ব্যাপারটা স্যার, এটা একটু বলবেন স্যার। ডেফিনেটলি, এই দেখেন এর পাওয়ার 3, তার মানে এই জিনিসটা 3 বার গুণ আছে, এই জন্য আমি সুন্দর করে 3 বার লিখেছি। আচ্ছা ভালো কথা, তাহলে 2 আছে, 1টা 2টা 3টা সবাই তো গুণ সম্পর্ক, এই জন্য 3টা 2 গুণ করে 8 লিখেছি। আচ্ছা, আবার এখানে একটা √3 আছে, এখানে একটা √3 আছে, √3 আর √3 গুণ হলে কত হয় যেন বলেন তো একটু, √3 আর √3 গুণ দিলে কত হয়? √3 স্কয়ার হয়, স্কয়ার আর রুট কাটা যায় স্যার। হ্যাঁ, মূল বিষয় হচ্ছে √2 আর √2 যদি গুণ দিই তাহলে শুধু 2, আবার √a আর √a যদি গুণ দিই তাহলে শুধু a, √3 আর √3 গুণ দিলে শুধু 3। ঠিক আছে, দুইটা এই মানে মূল কথাই যে এই বললো যেটা এটা স্কয়ার হয়, স্কয়ার আর রুট কেটে যায়, শুধু 3 থাকে, এরকম বিষয়টা যেভাবে যেভাবে মনে করে মনে রাখে যে দুইটা রুট একসাথে গুণ দিলে একটা নরমাল সংখ্যা হয়ে যায়। তো আমার সেইটা √3 আর √3 হয়ে গেছে, এখানে 3 হয়ে গেল।
আর এ তো বাকি থেকে গেল, এই জন্য এর তো আর কোনো কেউ নাই, সঙ্গী নাই, ওই জন্য ওইভাবে থেকে গেছে। তারপরের লাইনে আবার 3 আর 8 24, আর √3 তো গুণ করতে পারবো না, এই জন্য গুণ থেকে গেছে। পরের লাইনে 24 আর এই 6 বিয়োগ করা যাবে, সহগ বিয়োগ, √3 তো আর কিছু করা যাবে না, ওই জন্য ওর মতো থেকে গেল। বোঝা গেছে এবার? স্যার, থেকে বিয়োগ করা যাবে না। বিগত 10 বছরের মিসকনসেপশনটা আজকে ক্লিয়ার হলো। তাই এই দেখেন, √3 যদি বিয়োগ বলেন, হ্যাঁ বিয়োগ হয়ে 0 হবে। এই বিয়োগ কখন হয়, কেন হয়? দেখেন, এক্স বিয়োগ এক্স করেন, এখানে আসলে কি করেন? আসলে বিয়োগ হয় সহগ থেকে সহগ, যোগ এবং বিয়োগ হয় সহগ থেকে সহগ সব সময়। এই 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 ইন্টু এক্স, তারপরে শেষমেশ হচ্ছে 0। তো আমরা তো এত কাহিনী করি না, আমরা এক্স বিয়োগ এক্স কেটেই দিই, তাই না? এরকম করি। যোগ এবং বিয়োগ, আমি এটা একটু উঠাই দিয়ে এই কথা যেহেতু বললেন সেটা আমি ক্লিয়ার, একদম 100% ক্লিয়ার করে দিই। দেখেন, 5x বিয়োগ 2x, মূলত এক্স এক্স এর কিছু হয় না, যোগ এবং বিয়োগে যেটা হয়, এক্স এর সাথে যে সহগ থাকে আর এই এক্স এর সাথে যে সহগ থাকে সেই দুই সহগের বিয়োগ হয়, তারপরে এক্সট্রা থাকে। আবার যদি যোগ লিখতাম তাহলে সহগ দুইটার যোগ হতো আর এক্স থেকে যেত, কোনো চেঞ্জ হবে না। তো √3 ক্ষেত্রেও সে একই কাহিনী, এই যে 24 আর 6 √3, ইনাকে আমি কিছুই করতে পারবো না, ইনাকে ইনার মতোই রেখে দিব। আর এর যে সাথে যে আছে আর এর সাথে যে আছে, শুধু এদের দুজনের ভালো ভালো সংখ্যা যে দুটা, সেই দুটো সংখ্যার বিয়োগ করে 18 √3। ক্লিয়ার বিষয়টা? জি স্যার, আর ক্লিয়ার স্যার। যদি যদি এরকম গুণ হতো, মনে করেন 24 √3 আর গুণ আর কত 6 √3, এখন কিন্তু গুণ যখন হয় তার মানে এরা সবাই সবার সাথে গুণ, মানে সবাই একটার সাথে এক 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 অংশ। তখন আপনি চাইলে এইটার এটা গুণ দিতে পারেন। আপনি তো চাইলেও 6 আর √3 গুণ করতে পারবেন না, কারণ এইটার রুট নাই, এটার রুট আছে। এক জাতীয় না হলে গুণ করা যায় না, পাওয়ার 1 না হলে গুণ করা যায় না। এই জন্য 6 আর 24 আপনাকে গুণ করতে হবে। তো 6 আর 24 গুণ করে কিছু একটা লিখবেন, এটা গুণ করে এখানে আসবে। আর বাকি থাকলো √3 আর √3, এই দুটা গুণ দিলে কত হয়? তো এই দুটা গুণ দিলে আপনি জানেন যে 3 হয়। তখন দেখা গেল যে এটাও ভালো সংখ্যা, এটাও ভালো সংখ্যা, তখন আবার এই দুটো গুণ দিয়ে আর একটা সংখ্যা আসবে। একদম ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আচ্ছা, জি স্যার। যদি এখানে √2 থাকতো তাহলে কি গুণ করা যেত? না তো স্যার। আমি একটু ভালো করে লিখি, তাহলে 24 √3 গুণ 6 √2, এবার কি গুণ করতে পারতাম? 6 আর 24, স্যার পারতাম। হ্যাঁ 6 আর 24 এখনো আমার গুণ করার সুযোগ আছে। 6 দুগুণ, স্যার ওই √3 √2 গুণ হবে √6 হয়ে যাবে। হ্যাঁ √6 হয়ে যাবে। গুড। এটা বুঝে যাওয়া মানে একদম ক্লিয়ার যে এটাও রুট আওলা জিনিস, এটাও রুট আওলা জিনিস, ওদেরকে আমি গুণ করতে পারবো এবং তাদেরকে রুটের মধ্যেই রেখে দিতে হবে, রুটের বাইরে তারা বেরোতে পারলো না। খেয়াল করেন, এই যে 24 আর এটা গুণ দিলে তো আমরা এমনিতেই হচ্ছে 24 গুণ 6, এটা এটা তো আমরা লিখে রাখলাম, ঠিক আছে। কিন্তু ইনাকে আমাকে এই 24 গুণ 6 কত হয়? 24 আর 6 গুণ করলে 24 আর 6 424 এর 4 হাতে আমার 2 6 × 12 আর 2 14 144। 144, তার মানে 144 হলো, আর এইটা হচ্ছে √6, এই শেষ। এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। √3 ইন্টু √2। ক্লিয়ার, রুটের ব্যাপারটা খুব ভালো লাগলো। হ্যাঁ, ব্যাপারটা ক্লিয়ার হলো স্যার, খুব ভালো লাগলো আর কি। এই বিষয়গুলো না একদম সব সময় হচ্ছে আসতে থাকে, ঘুরতে থাকে, ঠিক আছে। কারণ এই এই যে রুটের এই কাহিনী, এটা তো কোন অঙ্কে আসবে না, শুধু যে মান নির্ণয় তা তো না, অন্য যে কোনো জায়গায় সমীকরণের মধ্যে রুটের কাহিনী থাকতে পারে, সূচকের মধ্যে তো আছেই। সূচকে গেলে তো আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন মোটামুটি আমাদের অঙ্ক করার জন্য যতটুকু দরকার ততটুকু ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, যদি এরকম থাকে, কিউব থাকে, তাহলে তার মান কত হয়? তাহলে একদম মুখস্থ রাখতে পারেন যে 5 √5, এটা মানে এটা এটা আমরা এভাবে করি। যদি এরকম থাকে তো আমরা বলি যে তা এটা 3 √3 হয়।
আর এটা থাকলে অনেকে ভুল করে এই 3√5 বলে ফেলে। এটা হচ্ছে কমন একটা মিস্টেক হয়, অনেকে এটা কমন মিস্টেকটা করে ফেলে যে √3 কিউব করলে 3√3, তাহলে √5 এর কিউব করলেও 3√5, মনে করে যে এই 3টা মনে হয় সামনে আসছে। না, 3টা সামনে আসে নাই। মূল কথা হয়েছে যে √3 √3 √3 তিনবার গুণ হয়েছে, এই দুটা মিলে 3 হয়েছে, আর এ একলা থেকে গেছে। ঠিক একই স্টাইলে এর বেলাও সে একই স্টাইলেই ঘটেছে, √5 √5 √5, এই দুইটা মিলে একটা 5 আর √5 থেকে গেছে। ওকে, ভুল হয় না যেন। এই 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 কাহিনী প্রচুর আসতে থাকবে। এই রুটের উপরে কিউব, এই কিউবই বেশি থাকবে। ঠিক আছে, কিউব স্কোয়ার থাকলে তো কেউ ভুল করে না। √5 এর স্কোয়ার থাকলে একজনও নেই যে 5 না লিখে অন্য কিছু লিখবে, কিন্তু কিউব থাকলে এরকম 50% পাওয়া যাবে যে 3√5 লিখে ফেলে। এটা যেন মিস না হয়। ওকে, তাহলে আমরা এক্স সমান যদি √3 প্লাস √2 থাকে, তাহলে আমরা সিস্টেম করে 1/x এর মান আমরা বের করতে পারি। 1/x এর মান √3 মাইনাস √2, এটা হয়েছে। ওকে, তো একই টাইপের অঙ্ক আর একটা একটু খানিক দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। পি সমান যদি 3 প্লাস 2√2 হয়, তাহলে এইখান থেকে আমি এমনিতেই শুধু অঙ্ক না করি, এইটাকে সাইজ করি, মানে 1/p বের করবো আমি। ঠিক আছে, আর কিছু না, জাস্ট 1/p। তাহলে 1/p যদি বের করতে হয়, তাহলে আমাকে এখানে 1/p করতে হবে। এটাকেও আমরা এরকম সাইজ করে ফেললাম। গুড। ওকে, তাহলে এখন আমার নিচের এই ঝামেলাযুক্ত জিনিসটাকে তাড়াতে হবে। নিচের ঝামেলাযুক্ত জিনিসটাকে কিভাবে তাড়াবো? তাহলে নিচে যেটা আছে সেটা তো থাকলোই, এটার বিপরীতটা দিয়ে গুণ দিব যেন আমি সূত্র ফেলতে পারি, টার্গেট সূত্র ফেলবো। এখন এটা দিয়ে তো এক্সট্রা লিখে ফেলেছি, তাহলে ওইটাকে আবার উপরে আমার লিখে নিতে হবে। ওটা উপরে না লিখলে আবার মেইন জিনিসটা ঠিক থাকবে না। তা এবার উপরের জিনিসের তার কোনো কাজ নাই, উপরের জিনিসের মতো থেকে গেল। আর নিচেরটা আমি খুব সুন্দর করে সূত্র ফেলতে পারি, এই স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, আচ্ছা, তাহলে উপরে হচ্ছে 2√2 আর এখান থেকে তাহলে কত হবে? এখান থেকে কত হবে? এটা হবে 9, এটা কত হবে? 4x2। হ্যাঁ, মূলত দেখেন, এবার আমি ভেঙে না করে, ভাঙতে গেলে তো এরকম যে এরকম এরকম, ঠিক আছে। স্যার এই সব অঙ্কে স্যার যদি মানে এই ফরম্যাটে থাকে, তাহলে এই ফরম্যাটে লাস্টটাও স্যার পি থাকলে 1/p = স্যার মাঝখানের মানে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, অথবা মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। এই সব সময় হয় না, ভেজাল হয় মাঝে মাঝে। তবে মানে 99% হয়, ঠিক আছে, মাইনাস দিলেই হয়ে যায় 99%। 1% ভেজাল আওলা জিনিস আছে। ক্লাস 10 এর বই একটা ভেজালওয়ালা জিনিস আছে স্যার। হ্যাঁ স্যার ওই যে 9 - 8 হয় না, একটু কম বেশি হয়ে যায় স্যার। হ্যাঁ হ্যাঁ 2 3 থাকে যায় নিচে, এটা একটু ঝামেলা হয়। হুম। তাছাড়া আর কোনো ভেজাল হয় না, সচরাচর ভেজাল আওলা নেই। তো যদি এইটাকে যদি বলি, তাহলে অরিজিনালটা হচ্ছে এরকম। তাহলে এই 2 আর 2 ভালো জিনিসগুলো গুণ হলো 4 হলো, আর এই √2 আর √2 গুণ হয়ে কত হলো? 2 হলো, শেষমেশ 8। এটা এইভাবে চিন্তা করতে পারেন। আবার ছোট্ট করে, মানে একটু শর্টকাট না, সুন্দর করে চিন্তা করতে পারেন, এই 2 এর স্কয়ার করলে 4 হয়, আর √2 এর স্কয়ার করলে 2 হয়। মানে এখানে যেটা আছে সেটা দুইজনের উপর স্কয়ার। এই বিষয়ে, এই প্রসঙ্গে আমি আরেকটু বলি। ওকে, এই বিষয়টা আমি আরেকটু বলি যে এই দেখেন যে 2√2 এর উপরে স্কয়ার থাকা মানে এই স্কয়ার 2 এর উপরেও আছে, আবার √2 এর উপরেও আছে, দুইটাই অর্থ। কিন্তু যদি মাঝখানে এরকম প্লাস চিহ্ন থাকতো, দেখেন আমি যে এই যে কথাগুলো বলছি না, এইগুলা কিন্তু শুধু মান নির্ণয়ের জন্য যে কাজ করবে তা না, এটা অঙ্কের জন্য কাজ করবে। ঠিক আছে, অঙ্কের জন্য কাজ করবে, নট মান নির্ণয়। এবং আমি খেয়াল করবেন, আপনারা ক্লাস তো করবেনই জানি, তো সামনেও খেয়াল করবেন, দেখবেন যে শর্টকাট খুব একটা আমি শেখাবো না। শর্টকাটের অনেক লিমিটেশন আছে, ওইগুলো ভেজাল হয়। শর্টকাট আপনি
অঙ্কটা শেখার পরে শর্টকাট আওলা বই যেগুলা পড়বেন, হ্যাঁ, আমার অঙ্ক শেখা, আমি অঙ্ক করায় দেবো মানে যে আপনি সব শিখে গেলেন, বিষয়টা কিন্তু কোনোভাবে এরকম না। আমি আপনাকে ধরায় দেওয়ার একটা চেষ্টা করতেছি, ধরানোর বাইরে আসলে আমি কিছুই করতে পারবো না। প্র্যাকটিসের কাজ তো আপনার, ওই প্র্যাকটিস কোথায় করবেন? বিভিন্ন বই আছে, বিভিন্ন বইয়ের শর্টকাট দেখবেন, তো ওই শর্টকাট তখন বুঝতে পারবেন। যদি অরিজিনালটা জানেন, শর্টকাটটা তখন বুঝতে পারবেন, তখন আপনি শর্টকাট ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তাছাড়া কিন্তু শর্টকাট ব্যবহার করার তেমন কোনো সুযোগ আপনি মানে ব্যবহার করতে পারবেন না, ওইভাবে বুঝতে পারবেন না। হ্যাঁ, এই যে রাজীব একটা অঙ্ক দিয়েছে, ওই একটা অঙ্কই আছে, স্যার ওয়ার্কের অঙ্কটাই ওই ভেজালটা আছে, ওই অঙ্কটা করব আমার ইয়েতে জি আছে। স্যার হুম, আচ্ছা। তো এখন কথা হচ্ছে যে ওই শর্টকাট গুলো শিখলে একটু ভেজাল হয়ে যায়। প্রথমেই যদি আমি শর্টকাট দিয়ে করাই না, তাহলে আসলেই খুব একটা প্রবলেম আছে। সেই প্রবলেমের উদাহরণ আমি দিব, একটু পরেই দিচ্ছি একটা উদাহরণ, দাঁড়ান। এই যে এইটা যদি থাকে, তাহলে অনেকেই কি করে, আবারও সেই একই কাজ করে দেয়, ওই স্কোয়ারটা দুজনের উপরেই দিয়ে দেয়। খবরদার এই কাজটা করা যাবে না, খবরদার এই কাজটা যেন করেন না, ঠিক আছে? প্লাস স্যার এটাকে সূত্রে ফেলাই ভাঙাইলে হয় না? 100% সূত্র ফেলতে হবে, এই প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ছাড়া আর কোনো ওয়ে নেই আপনার। কিন্তু আমরা অনেক সময় আবেগের বশবর্তী হয়ে এই কাজটা করে ফেলি, যে স্কোয়ার উপরে আছে, ব্র্যাকেট আছে, ব্র্যাকেট উঠাই দিই, স্কোয়ার দুজনকে দিয়ে দিই, এই কাহিনী করে ফেলি। খবরদার না, এটা যেন করেন না। হ্যাঁ, মাঝখানে যোগ অথবা বিয়োগ থাকলে এই কাজটা করা যায় না, কিন্তু গুণ অথবা ভাগ থাকলে এই কাজটা করা যায়, মনে রাখেন। হ্যাঁ, এর অরিজিনাল সূত্রটা এরকম, এ বি এর পাওয়ার এন যদি হয়, তাহলে আমরা এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন লিখতে পারি। কিন্তু এ বি এর পাওয়ার এন হলে আমরা এ পাওয়ার এন আর বি পাওয়ার এন লিখতে পারি না, ইজ নট ইকুয়াল টু লিখে দিলাম, ঠিক আছে? আশা করি এই জিনিসটা যদি মনে থাকে তাহলে আর ভুল হবে না। কিন্তু প্লাস মাইনাস দিয়ে দিলাম, এখানে প্লাস মাইনাস, এখানে গুণ অথবা ভাগ, ঠিক আছে? এভাবে গুণ অথবা ভাগ যদি চিহ্ন থাকে তাহলে এটা সম্ভব, না হলে সম্ভব না। আশা করি মনে থাকবে, ঠিক আছে? ওকে, এবার আমরা আবার এখানে চলে আসি। তাহলে শেষমেশ কি দাঁড়ালো? 3 - 2√2, এখানে 9, এখান থেকে 8 বিয়োগ হয়ে থাকলো 1। এটা তো 1/p বের হচ্ছিল, তাহলে 1/p সমান কত হলো? 3 - 2√2। আমার এইটুকু শেখানো দরকার ছিল, আমি এইটুকু শিখায় রাখলাম। দেখেন, আমরা অঙ্ক হচ্ছে একটা অঙ্কই করব না, আমরা অঙ্ক শিখবো যেন ওই অঙ্কটা দিয়ে আমরা অন্যান্য কাজ করতে পারি। অঙ্কের যে ছোট ছোট পার্ট থাকে, ছোট পার্ট, যেমন এই যে আমি যদি বলে দিই এই পি কে 1/p বের করেন, তারপরে এই কাজ করেন, তারপরে ওই কাজ করেন, এইটা আপনি মনে ধারণ করবেন, তাহলে আস্তে আস্তে আপনি নিজেও শিখতে পারবেন। সিরিয়াসলি শিখতে পারবেন, শিখতে একটু কষ্ট হবে না। মূল কাজ হচ্ছে আপনাকে বুঝতে হবে জিনিসটা, এই যে ছোট্ট পার্ট কেন করতেছে এইগুলা, সেইগুলা যদি বুঝতে পারেন তাহলে সমস্যা নাই। এখন তাহলে এবার যদি বলি, এই অঙ্কটা যদি আমি এটার এত হলে, আমি অঙ্কটা সাজাই দিই, যে এত হলে দেখা গেল যে আমি বললাম যে পি কিউব মাইনাস 1/p কিউব সমান কত? পি কিউব মাইনাস 1/p সমান কত? দেখেন তো, এটা কি করা সম্ভব হবে? এটা কিন্তু আর কোনো ব্যাপার না আপনার কাছে। কেন ব্যাপার না আমি বলি। এটা কেন ব্যাপার হবে না আমি একটু বলি। ব্যাপার হবে না এই কারণ আপনি এখন বুঝতে পারতেছেন যে এবার আপনি প্রদত্ত রাশি তো লিখবেনই। আপনি এই জিনিস যখন দেখতেছেন, মান বের করতে হবে, তখন আপনার পি থাকলে কি হবে? আপনার 1/p আপনি দেওয়া আছে লিখে 1/p ঠিকই বের করে নিবেন। আচ্ছা, 1/p বের করে নিলেন, বের করে নিয়ে তারপরে দেখবেন যে হ্যাঁ, আমার এখন কি লাগবে? আমার এখন লাগবে হচ্ছে পি মাইনাস 1/p লাগে। তাহলে চলেন এখান থেকে আমি সেই মানটা বের করি, পি মাইনাস 1/p। আপনার যা লাগবে আপনি তাই বের করবেন। আগে থেকে তো আমরা বলতে পারি না আসলে আমাদের কি লাগবে। পি মাইনাস 1/p, তাহলে এটা যদি হয় তাহলে এটা সমান পি এর মান কত? 3 + 2√2, আর 1/p এর মান কত? মাইনাস দিয়ে এইখানে একটা ব্র্যাকেট দিলাম। হ্যাঁ,
ব্র্যাকেট না দিলে আবার ভুল হয়ে যেতে পারে, এই জন্য আমি ব্র্যাকেটটা দিলাম। কারণ এই যে মাইনাস রয়েছে সামনে, আগের বার তো প্লাস ছিল, চিহ্ন চেঞ্জ হয়েছিল না, পাশাপাশি দুটো লিখে দিয়েছিলাম। এবার হচ্ছে চিহ্ন চেঞ্জ হবে, তো এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে এখন ব্র্যাকেটটা উঠাই দিচ্ছি, যখন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এইবার এই 3 আর এই 3 কাটলো, তাহলে এইবার থাকলো 4√2। তাহলে p - 1/p এর মান 4√2। এইবার আমরা এইটাকে হচ্ছে আমাদের যে মেইন জায়গা, এই জায়গাটা যে প্রদত্ত রাশি, স্যার স্যার ওই এই মান বের ওইটা একটু দেখি স্যার, p-1/p এর ওইটা। মানটা দেখবেন? জি স্যার। ঠিক আছে, স্যার এক সেকেন্ড স্যার। স্যার এখানে তো যে দুইটা রুট 2 আছে না, তাহলে শুধু 2 হবে না স্যার? এটা তো যোগ, এই যে যোগ, আর ওটা তো গুণ, গুণ হলে 2√2 না একটা হয়ে যেত। ও আচ্ছা আচ্ছা। এটা তো যোগ হয়েছে, যোগের সময় যেটাকে বললাম, যোগের সময় শুধু সহগ যোগ হয়, আর √2 থেকে গেছে যে 2 আর 2 যোগ করে 4 হয়েছে, গুণ করে 4 হয় নাই, যোগ করে 4 হয়েছে। আচ্ছা। ওকে, প্রশ্ন করলেই ক্লিয়ার হবে, না করলে তাহলে ওই যে এখানে যেহেতু 2 আর 2 যোগ করে 4 হলো, তাহলে এই যে 2√2 এটা কিভাবে শুধু 2 হলো যোগ করে? এই, আচ্ছা আমি যদি আপনাকে বলি 2x যোগ 2x, তখন আপনি কি বলবেন? 4x। 4x বলবেন। x এর জায়গায় যদি আমরা এখন √2 লাগাই দিই, x এর জায়গায় যদি √2 লাগাই দিই, x এর জায়গায় যদি √2 লাগাই দিই, ঠিক আছে না বিষয়টা? আচ্ছা স্যার, এবার ক্লিয়ার। একদম clear। এই 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 জায়গাটা √2 কে আমি কিচ্ছু করতে পারতেছি না, ওই জন্য ও ওর মতোই থেকে যাচ্ছে, ওকে আর কোনো চেঞ্জ করার কোনো সুযোগ নাই। ঠিক আছে, এই এটা কোন ক্ষেত্রে এরকম থাকবে, যোগের ক্ষেত্রে? আর শুধু যোগ আর বিয়োগের ক্ষেত্রে এরকম থেকে যাবে, সহগের যোগের ক্ষেত্রে সহগের যোগ বিয়োগ হয়, আর গুণের ক্ষেত্রে সবারই হয়, সহগ যে থাকে তারও গুণ হয় আলাদা করে। যদি এরকম থাকতো, এরকম, হ্যাঁ ওখানে √2 একটা √3 থাকে, তাহলে কি হতো স্যার? আচ্ছা, এইরকম যদি থাকে না, আর বিয়োগ হবে না, বা যোগও আর হবে না। এরকম থাকলে যোগ বিয়োগ কিচ্ছু করা সম্ভব না, কারণ ইনি এক জিনিস, ইনি আর এক জিনিস, এদের আর যোগ বিয়োগ হয় না। বুঝাতে পারলাম? কমন যায় এটা, হ্যাঁ ওইটা টু কমন না, টু কমন নিয়ে এরকম করা যায়, কিন্তু এই দুজনকে আপনি এক জায়গায় করতে পারবেন না। বোঝা গেছে? স্যার এটা যদি গুণ থাকতো তাহলে তো স্যার 4√6 লিখতে পারতাম। হ্যাঁ, এটা যদি গুণ থাকতো, তাহলে যে বললাম গুণের সময় সবাই গুণ, তার মানে এটা 4, আর এইটা আর এটা গুণ দিলে √6, কিন্তু রুট ছাড়বে না, রুট থেকে যাবে গুণের জন্য। রুট রুট রয়েছে, তাই রুট থেকে যাবে, √6 থেকে যাবে, 4√6 হয়ে গেল। ঠিক আছে, ফারমিনা একটা ছবি পাঠিয়েছে, অঙ্কটা শেষ করে ফেলেছে, দেখি আমরাও করি, এবার আমরা করি, দেখি ও একদম শেষ করে পাঠিয়ে দিয়েছে। তাহলে এটার p³ - 1/p³, এটার যদি আমি সূত্র ফেলি, তাহলে p - 1/p হোল কিউব প্লাস 3p × 1/p আর p - 1/p। তাহলে এইটার মান কত হবে? এটার মান কত বের করলাম যেন আমরা? 4√2 তার কিউব। এইসব অঙ্কগুলা কিন্তু বানানো অঙ্ক, আমি নিজেও জানি না এসবের এর উত্তর কত। আমরা এরকম উল্টাপাল্টা অঙ্ক দিয়ে যদি শিখতে পারি, তাহলে দেখবেন যে সুন্দর সুন্দর অঙ্কগুলো আপনারা আরো সুন্দর করে পারবেন। আচ্ছা, এইবার কি করা যায় দেখেন তো, এই 4-এর উপরে 3, 2-এর উপরেও 3 আছে না, 4-এর উপরে 3, 4-এর পাওয়ার 3 হলে কত হয়? 64। 64। ঠিক আছে, 64। 4-এ মানে বিষয়টা এরকম হবে, 4 × 4 × 4, 3টা, 316, 4 × 64। আর √2 এর পাওয়ার কিউব, √2 এর পাওয়ার কিউব 2√2, মনে আছে? জি স্যার। মনে আছে। আর এটা হচ্ছে কত? 12√2।
আচ্ছা, তাহলে এই দুটো গুণ দিলে দেখেন গুণ কিন্তু √2 এর সাথে হবে না, শুধু 64 আর 2 গুণ হবে, 128 √2 আর 12 √2। শোনেন, আমার সাথে আপনারা ক্লাস করতেছেন মাত্র আজকে নিয়ে 3 দিন। আপনারা যখন আরো কিছুদিন ক্লাস করবেন তখন আমার কথার স্টাইল, আমার উচ্চারণ স্টাইল, এগুলো যখন আপনার একদম মাথায় ঢুকে থাকবে তখন আমার কথাগুলো বুঝতে অনেক সহজ হবে। ঠিক আছে, এখন আমিও যথেষ্ট স্লো কথা বলি, অবশ্য সামনেও স্লোই বলবো, আমি এরকম আস্তে আস্তেই কথা বলি, ধীরে ধীরে কথা বলি, যেন আপনি সুন্দর করে বুঝতে পারেন। ঠিক আছে, আর প্রশ্ন করলে তো ডেফিনেটলি উত্তর দিব। আর হচ্ছে আপনারা মানে যদি কোনো প্রবলেম হয় সেটা আস্তে 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 আরো সলভ হয়ে যাবে। ঠিক আছে, ওই যে অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার থেকেই যায় সব সময়। এই হচ্ছে আমাদের অঙ্ক। ওকে, কমপ্লিট একটা অঙ্ক। হ্যাঁ, ওই যে একদম প্রথমে আছে না, যেখানে ওই যে পি ইকুয়ালস টু 3 প্লাস 2 √2 হলে এখান থেকে যে শুরু করলাম যেটা, তো স্যার এখানে প্রথমে মানটা নিলাম তো 1/p ইকুয়ালস টু, আবার কি করলাম 1/3 প্লাস 2 √2 নিলাম, যে প্রথমে একদমই প্রথমে। হ্যাঁ, এইটা 1 ধরলাম কেন, আর এই পরের লাইনটা একটু বুঝাই দিবেন স্যার। এইটা পরের লাইনটা তেমন কিছু করি নাই, আমি কি করেছি, এই জিনিসটাকে এক্সট্রা লিখেছি আর এই জিনিসটাকে এক্সট্রা লিখেছি, উপরে আর নিচে লিখতে যেন কেটে দিলেও সেম থাকে, মানে কাটাকাটি হয়ে যায় এবং মান সমান থাকে, একই সংখ্যা উপরে এবং নিচে গুণ দেওয়া। বুঝি নাই স্যার, আরেকটু স্যার। একই সংখ্যা দেখেন, মনে করেন যে বিষয়টা এরকম যে 1/x আছে, আমি উপরেও পি গুণ দিলাম নিচেও পি গুণ দিলাম, মানের কোনো পরিবর্তন হলো না না, কিন্তু হয়তো আমার এক্স পি এরকম কোনো কাজে লাগতে পারে, এই জন্য হয়তো আমার এই পি এক্সট্রা গুণ দেওয়া লেগেছে, এটার ক্ষেত্রেও তাই হয়েছে। এই মাইনাস অংশটা দেখেন, এখানে একটা মাইনাস আছে, আমরা এই মাইনাস অংশটা গুণ দিয়েছি মূলত। দেখেন এই যে এখানে প্লাস ছিল, এখানে মাইনাস দিয়ে গুণ দিয়েছি, কারণ এই মাইনাসটা গুণ দিলে আমি সূত্র ফেলতে পারি। আচ্ছা, না বললে এখনো না বুঝলে এখনো বলবেন, কোনো সমস্যা নাই, আমার বারবার বলতে কোনো সমস্যা নাই, শুধু আপনাকে একটু বুঝতে হবে। 1/p ধরতেছি না স্যার, এটা 1/p টা ধরতেছি কেন, যে প্রথম লাইনে 1/p কেন ধরলাম, কারণ আমাদের একটা টার্গেট আছে, একটা মিনি টার্গেট আছে, আমার এই মানটা দরকার। তাহলে পি এর মান তো আমার জানা, কিন্তু 1/p এর মান তো আমার জানা নেই, এই জন্য আমরা ছলে বলে কৌশলে 1/p বের করেছি। ঠিক আছে, এবার বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। ওকে, শুধু তাই না, মাঝে 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 আরেকটু অন্যরকম করা লাগতে পারে। মনে করেন এইরকম যে পি সমান 3 প্লাস 2 √2 আছে, বললো যে এত হলে √p প্লাস 1/√p সমান কত? এই দেখেন, আমি এবার একটু ভেজালের মধ্যে, ঝামেলার মধ্যে ঢুকতেছি। এখন আপনার কমন সেন্স কি বলেন? আচ্ছা, আমি এইটুকু না করে আমি এক কাজ করি, এখানে একটা কিউব দিয়ে দিই। হ্যাঁ, এখানে একটা কিউব দিয়ে দিই, তাহলে আপনার কমন সেন্স কি বলে? কমন সেন্স বলে আমি যে যখন প্রদত্ত রাশি যখন লিখব, প্রদত্ত রাশি আপনি তো অঙ্ক করার আগে একটু প্ল্যান করবেন, সেই প্ল্যানের মধ্যে যখন আপনি প্রদত্ত রাশি লিখবেন তখন তো নিশ্চয়ই আপনি যে এরকম কিউব যোগ 1/√p তার হোল কিউব, তখন তো আপনি চিন্তা করবেন তাহলে তো সূত্র ফেলতে হবে, তাহলে সূত্র ফেললে √p প্লাস 1/√p এর হোল কিউব মাইনাস 3 √p ইন্টু 1/√p আর √p প্লাস 1/√p। দেখেন রুটে ছড়াছড়ি, কিন্তু কিন্তু ভেজালের কিন্তু জায়গা নাই। আমি এতক্ষণ শিখিয়েছি এই জায়গাটা একটা করে সংখ্যা ছিল, হয় এক্স না এ না কিছু একটা ছিল, এখন √p এসছে, থাক, আমার কি যায় আসে, আমার সব জায়গায় তো √p আছে, আমার কোনো কিছু যায় আসে না, শুধু দেখতে খারাপ লাগতেছে এই, কিন্তু মেইন মানের কোনো পরিবর্তন নাই, একদম সুন্দর করে সব জায়গায় √p। এবং এটা থেকে আপনার একটা উপলব্ধি আসলো যে আমি যদি এই অঞ্চল থেকে যদি এটার মান বের না করতে পারি তাহলে আমি মান বের করতে পারবো না, তাই না? এই উপলব্ধিটা কি এসেছে আপনাদের?
যে এই জায়গা থেকে যদি আমি এই রকম জিনিসের মান বের না করতে পারি তাহলে আমি এই জিনিসটার মান বের করতে পারবো না। এসছে উপলব্ধিটা? এই উপলব্ধি আসলে অঙ্ক শেখা হয়ে গেল, মান নির্ণয় শেখা হয়ে গেল। ওকে, আচ্ছা এখন তো তাহলে আমি কি করব? আমি একটু আগে যে কাজগুলো করেছিলাম দেখেন এইটাই করেছি উপরে, কিন্তু পি মাইনাস ওয়ান বাই পি, বা আমি যদি পি প্লাসও বের করতে চাইতাম তাও তো জাস্ট এখানে প্লাস চিহ্ন দিয়ে এখানে একটা প্লাস চিহ্ন দিতাম। আচ্ছা, কিন্তু আমার তো পি প্লাস ওয়ান বাই পি এর দরকার নাই, আমার তো দরকার রুট পি, রুট পি প্লাস ওয়ান বাই রুট পি। তার মানে এইখান থেকে আমাকে ধরে ধরে ওয়ান বাই রুট পি বের করতে হবে, আর এইটারও রুট বের করতে হবে। এইটা এখন কি করে করা যায়? এইটা করার জন্য এই এখন যেটা করতেছি এই অঙ্কগুলো এবার পরীক্ষায় আসার মতো অঙ্ক, বুঝছেন? এতক্ষণ তো আমি বকবক বকবক করলাম শেখানোর জন্য সব, এবার দেখেন এগুলো সব পরীক্ষায় থাকার মতো অঙ্ক, সুন্দর সুন্দর অঙ্ক এগুলা। ঠিক আছে, এগুলো আসলে হঠাৎ করে দেখে মনে হয় যে আমি পারবো না, কিন্তু না পারার মতো কিচ্ছু নাই, শুধু যদি একটু মাথায় সিস্টেমটা জানা থাকে। ওকে, এরকম। তাহলে এখন আমাকে আমি তাহলে এবার এই অংশটা ছেড়ে দিলাম, এই অংশটা ছেড়ে দিয়ে আমি আপাতত এই অংশ নিয়ে একটু ফোকাস করি, যে আমি এখন এটাকে রুট পি বানাতে হবে। আমার দেওয়া আছে, এইভাবে লিখতে হবে, অঙ্কটা দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা লিখবেন যে পি সমান 3 প্লাস 2√2। এখন কি করা যায়, আমাকে কি করা যায়? রুট পি লাগবে, শুধু মাথায় ঘুরবে আপনার, শুধু মাথায় ঘুরবে, আমাকে যেভাবেই হোক রুট পি সমান কিছু একটা নিয়ে আসতে হবে, রুট পি সমান কিছু একটা নিয়ে আসতে হবে, যোগ বিয়োগ যাই হোক কিছু একটা নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আপনার টার্গেট, টার্গেট সেট কমপ্লিট। ওকে, কি করা যায় দেখেন, আমি একটা কাজ করি, এটা হচ্ছে কৌশলী কাজ, ঠিক আছে? এই কৌশলটা আপনাকেও মনে রাখতে হবে যে এই কাজটা করা লাগবে। কি করবেন? 2, এই 3কে 2 আর 1 এ ভাগ করবেন, 2 যোগ 1 3 হয়ে গেল, আর মাঝে হচ্ছে 2√2 থাকবে। এখন বলতে পারেন স্যার আপনি 2 যোগ 1 কেন করলেন, আপনি তো অন্যান্য সংখ্যাও নিতে পারতেন, তাই না? বা 2 যোগ 1 কেন নিলেন, 1.5 যোগ 1.5 তো নিতে পারতেন, সেটাও 3 হতো, আবার 1 যোগ 2 তো নিতে পারতেন, তাও তো হতো, তাহলে তো 2 যোগ 1 কেন নিলেন? এর একটা হচ্ছে উপকারিতা আছে 2 যোগ 1, এবং আমি একটা হিসাব করে নিয়েছি, আমি হিসাবটা এবার দেখাই দিই তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন, আমি যদি এই যে আমি তো, আপনি ধরে নেন যে হ্যাঁ 3 সমান কেন 2 আর 1 লিখেছে সেটা আপনি জেনে গেছেন। এইবার দেখেন, আমি যদি এই 2কে √2 লিখে হোল স্কয়ার করি, কারোর কোনো আপত্তি থাকবে? বলেন। স্যার কি জন্য লাগবেন? হ্যাঁ হ্যাঁ, কি জন্য লাগবেন স্যার? এই তো, মানে কি জন্য লিখবো এক্ষুনি বুঝে যাবেন, কিন্তু শুধু 2 কে √2 স্কয়ার করলে মানের কোনো পরিবর্তন হবে না স্যার, মানের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, ঠিক থাকলো ওইটা। এইবার দেখেন 2 √2 ইন্টু 1 লিখলে মানের কোনো পরিবর্তন হবে? এটার সাথে এটার 1 না গুণ স্যার। করলেই কি আর না করলেই কি? আর এই 1টাকে যদি আমি 1 স্কয়ার লিখি মানের কোনো পরিবর্তন হবে না। এইবার দেখেন তো, এই এই দেখেন এইটা হচ্ছে সূত্র পড়ে গেছে, উত্তর এসেছে। কেন লিখলাম √2 কে এরকম করে? √2 প্লাস 1 হোল স্কয়ার লিখবো বলে আমি এত কাহিনী করলাম, দেখছেন? আপনার কিন্তু ওই যে বললাম, আপনার তো একটা টার্গেট থাকবে, আমি এই যে স্কয়ারের সূত্র ফেলবো বলে এই টার্গেটে আমি এইটা ভাঙিয়েছি। 2 আর 1 কেন নিলাম আমি একটু পরে বলতেছি, 2 আর 1ই কেন নিলাম সেটা বলতেছি, কিন্তু এই ভাঙাটা তো ক্লিয়ার। আচ্ছা, এইবার দেখেন তো, এই স্কয়ারটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি রুট লেখা যায় না? হয়? যেটা নিয়ে আমার প্রথম টেনশন ছিল, পি কে কিভাবে রুট আনবো, আমি সেই টেনশন থেকে মুক্ত এখন, যে আমরা পি থেকে আস্তে আস্তে রুট পি বের করেছি। পি এর মান ছিল এইটা, রুট পির মান হচ্ছে এইটা, মোটামুটি এই পর্যন্ত আমরা হয়ে গেছি। কিন্তু
আমাদের তো শুধু রুট পি এর মান বের করে কোনো লাভ নাই, আমার তো রুট পিও লাগবে, 1/√p ও লাগবে এবং তার যোগ করাটা লাগবে। তাহলে এখন কি করা যায়? স্যার এবারে স্যার 1/p বানাইতে হবে। হ্যাঁ, একদম আমরা আগে যেরকম করেছি সেই কাজটা এখানে আবার শুরু করব, যে 1/√p, শুধু রুটটাই যা এক্সট্রা হয়ে আছে, 1/√2 + 1, এটা যে ব্যস্তকরণ করে আর কি। ঠিক আছে, সাইড নোট দিয়ে দিবেন। তারপরে এখন এটা কি করব, এটা উপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ দিব, মাইনাসটা দিয়ে গুণ দিতে হবে। হ্যাঁ, √2 + 1 আর মাইনাসটা দিয়ে গুণ দিলাম। আচ্ছা, এ হচ্ছে √2 - 1, √2 - 1, আর এটা গুণ দিলে কত হয়? শুধু 2 - 1 নিচে, তাহলে তাহলে 1/√p এর মান হয়ে গেল কত? 1/√p এর মান হচ্ছে √2 - 1, এটা হয়ে গেল। ওকে, তার মানে আমি আস্তে আস্তে আমার টার্গেটের দিকে, যে p + 1/p দরকার, আমি এখন লিখবো যে এখন √p + 1/√p সমান, √p এর মান কত ছিল? √2 + 1, আর 1/√p এর মান ছিল কত? √2 - 1। এবার সুন্দর করে 1 1 কেটে গেল, তাহলে এটা যোগ হবে, এটা যোগ হয়ে কত হবে? যার কনফিউশন আছে সে বলবেন, আর যে কনফার্ম, হ্যাঁ যে কনফার্ম সে বলার দরকার নেই, যে এটা আর এটা হচ্ছে 2√2। এ দেখেন, এর সহগ 1 আর এর সহগ 1, সে সহগ সহগ যোগ হয়ে 2 হয়েছে, আর √2 মতো থেকে গেছে। তাহলে 2√2 হলো। এইবার আমরা যে এইখানকার মান বসায় দিব, এটা হচ্ছে কিউব -3 × 2√2, তাহলে এটা কত হলো? 8, আর 2√2 এর কিউব হলে 2√2 মাইনাস এটা কত? 6√2, তাহলে এটা কত হলো? 8 দুগুণে 16√2 - 6√2। যাদের একটু বেশি দুর্বলতা আছে, কষ্ট করে এই ভিডিওটা আর একবার দেখবেন। ঠিক আছে, আর একবার একদম শেষে পুরোটা একবার দেখবেন, দেখবেন যে আস্তে 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 ক্লিয়ার হয়ে যাচ্ছে। একবারে না হোক, আসলে অনেক দিনের চর্চা নাই, সেই চর্চাটা তো আসতে তো একটু সময় লাগে, তাই না? একটু দেখলেই হয়ে যাবে, আহামরি কিছু না। এই মান নির্ণয়, শুধু মান নির্ণয় না, আপনাদের পরীক্ষায় যেসব অঙ্ক আসে না, আহামরি কিচ্ছু না। আর মনে করেন খুব কঠিন চলে এসছে, তো মনে করেন যে 99% স্টুডেন্ট পারবে না, যারা ম্যাথমেটিক্সের তারা পারবে, তো দরকার কি আপনার ওই জায়গায় ভেজাল করার? কিন্তু 80% অঙ্ক তো আপনাকে করে আসতে হবে, নাহলে তো চাকরি হবে না, তাই না? অঙ্কের জন্যই তো ম্যাক্সিমাম দেখা যায় চাকরি আটকায় যায়, ইংরেজির জন্য না আটকালেও অঙ্কের জন্য আটকায় যায়। স্যার এক জায়গায় একটু বুঝিয়ে দিবেন স্যার, আর একটু কোন জায়গা? যান একটু দেখি, আর একটু উপরে স্যার। ওই যে এখানে লিখলাম না, 2 হচ্ছে যে √2 এর উপর স্কোয়ার দিয়েছি, প্লাস হচ্ছে 2 × √2 + 1, এর পরের লাইন থেকে। এই আপনার না দাগ দেওয়ার ক্ষমতা আছে, দেখছেন? আপনার নিচে দেখেন হচ্ছে একটা ওই যে বাটন আছে, কলমের বাটন আছে, কলমে ক্লিক দিয়ে দাগ দেন, আপনি দাগ দিতে পারবেন। যে জায়গায় সমস্যা সে জায়গাটা দাগ দিয়ে দেন। আমি বুঝছেন কিরকম? আপনার ফোনে এই 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 পজিশনে দেখেন একটা কলম বাটন, এই যে, হ্যাঁ গুড, এই যে জাকির, হ্যাঁ কোন জায়গাটা? এই লাইনটা স্যার। অর্থাৎ এই লাইন থেকে এই লাইনে, তাই তো? না স্যার, তার উপরের লাইন থেকে নিচের লাইনটা কিভাবে আসলো? ওটা আমরা সূত্র ফেললাম a + b হোল স্কয়ারের সাথে নাকি? হ্যাঁ, a + b, যে a² + 2ab + b²। ঠিক আছে, এবার সূত্র ফেলেছি। তারপরে হচ্ছে ওই যে রুট আর যে বর্গ তো কেটে গেল, কিন্তু 2 থেকেই গেল কেন? এই রুট আর বর্গতে কেটে যায়নি তো, কোথায় কাটলো? তাহলে স্যার থেকে গেছে যে ব্র্যাকেট, এই মানে এই রুটটাকে ওই পাশে নিয়েছি, কাটেনি। ও √2 হয়ে, এই যে √p হয়ে গেছে। মূল কথা কি, ওই পাশে নিইনি, মূলত মনে করেন যে এরকম রুট করেছি, এরকম রুট করেছি, তাহলে রুট আর স্কয়ার কেটে গেছে, আর এটা রুটটা থেকে গেছে। এবার ক্লিয়ার? এবার ক্লিয়ার। গুড, এবার ক্লিয়ার। ঠিক আছে, এবার হচ্ছে ক্লিয়ার, এইটা গেল। এবার ওই কথাটাই আসি, যে কেন 2 আর 3 2 আর 1 কেন লিখলাম সূত্র ফেলানোর জন্য। বলেন।
আরেক জায়গায় স্যার, একদমই মানে ওই ইয়ের লাস্টে স্যার, এই যে আমি একটু দেখে দিচ্ছি স্যার, এই যে এই লাইনটা স্যার, এই যে এই লাইনটা, হ্যাঁ ওই লাইনটা কিভাবে আসছে উপরের লাইন থেকে স্যার? এইটা তো ওই যে আমরা আগেও করলাম না, একই সংখ্যা দ্বারা গুণ করা, হ্যাঁ, হ্যাঁ, না গুণ করলে যে নিচেরটা ভ্যানিশ হয় না, নিচে প্লাস আছে, এই জায়গাটা মাইনাস দিয়ে গুণ করলাম, জি স্যার। ঠিক আছে? গুণ করলে এই যে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি চলে আসলো। আচ্ছা, এই টাইপের প্রত্যেকটা অঙ্কে এই কাজ করতে হয়। এরপরে যে স্যার ওই যে √2 - 1 যে থেকে গেল, কিন্তু উপরেরটা গেল কই? এটা কনফিউশন ছিল। কোন উপরেরটা? এটা না 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 স্যার, এই যে এই লাইনটা স্যার, এই লাইনটা, হ্যাঁ এই লাইনটা উপরের লাইন থেকে একটু বোঝেন। হ্যাঁ এই যে উপরের লাইনটা থেকে গেল, আর নিচের 2 বিয়োগ 1 1 হয়, সেই 1 হ্যাঁ তো নিচে লেখা না লেখা সমান। স্যার, মাথাটা গেছে কোন জায়গায়, আল্লাহু আকবার। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। ওই অনেক দিনের হচ্ছে ইয়ে না, এর জন্য যা প্র্যাকটিস করতে থাকেন, কোনো ব্যাপার না, হয়ে যাবে, ঠিক স্যার আছে? আপনি প্রথম দিনে স্যার অনেক জটিল অঙ্ক মানে দেখাই দিয়েছেন তো স্যার, এই কারণে এই আশফাক, এটা প্রথম দিন না, এটা তৃতীয় দিন, ঠিক আছে? স্যার আমি তো আপনার কাছে স্যার আরো 4 মাস 5 মাস ক্লাস করছি স্যার। হ্যাঁ, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আস্তে আস্তে আসলেই হয়ে যাবে, কিন্তু সময় তো দিতেই হবে। তবে সময় যদি না দেন, আর আমিও দেখবেন যে আপনাকে সময় দিয়ে দিয়েই হচ্ছে পড়াচ্ছি, ঠিক আছে? স্যার আমার অনেক এত ভালো তাড়াহুড়া নাই যে কোর্স এক্ষুনি শেষ করে দিতে হবে, হ্যাঁ এরকম তাড়াহুড়া নাই। 3 মাসে 4 মাসে কোর্স শেষ করে দিতে হবে, এরকম তাড়াহুড়া নাই। আমার মেইন টার্গেট আপনাকে শেখানো, আর কিচ্ছু না, তবে স্যার একদম। এই অঙ্কটা স্যার মাথার মধ্যে ঢুকলে স্যার এই মান নির্ণয় অনেক অঙ্ক স্যার ইজি হয়ে যায় অনেক। হুম, আস্তে আস্তে সবই হয়ে যাবে। ওকে, তাহলে এবার আমরা এই এই যে 2 আর 1 কেন করেছিলাম, সেই জায়গার জন্য আর একটা অঙ্ক করতে হবে। আর একটা অঙ্ক করলে হয়ে যাবে। আর একটা অঙ্ক করা যাক। এটা করি, ধরেন y সমান 5 প্লাস 2√6 আছে, 5 প্লাস 2√6 আছে y সমান। এখন এটাকেও আপনাকে মনে করেন যে এই পাশটা হোল স্কয়ারের সূত্র নিয়ে আসতে হবে। কি করা যায়? এটাকে হোল স্কয়ারের সূত্র আনতে হবে, কি করা যায়? দেখেন আমি একটু লিখে ফেলি, চটপট করে লিখে ফেলি। দেখেন এখানে 3 লিখবো, এখানে 2 লিখবো, আর এখানে 2 লিখে এখানে √3 আর এখানে √2 লিখবো। এরকম করলে কিন্তু হয়ে যায়। হ্যাঁ, স্যার আগের অঙ্কটার একটু প্রদত্ত রাশিটা ওইখানে স্যার একটু আগের অঙ্কটার প্রদত্ত রাশি হচ্ছে এটা। হ্যাঁ, এটার মান বের করতে হবে, এটা আমাদের চাওয়া ছিল। তারপর কোন জায়গায় ঝামেলা হলো বলেন? এই অঙ্কগুলা আমি একটু সময় নিয়ে যদি আপনাকে একটু ধরায় দিতে পারি না, অন্যান্য অঙ্কের ক্ষেত্রেও খুব, এই ক্যালকুলেশন আপনাদেরকে ধরায় দিতে পারলে অন্যান্য অঙ্কের ক্ষেত্রেও আমি উপকৃত হব, ঠিক আছে? আপনারা তো হবেনই, আমিও হব। এই জন্য সময় নেন এবং সময় নিয়ে শিখে ফেলেন, শেখার কোনো বিকল্প নাই, ঠিক আছে? সময় নিয়ে শিখে ফেলেন। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ওকে, উঠে দিলাম। ওকে, এবার আর একটা অঙ্ক যেটা দিচ্ছিলাম সেটা হচ্ছে এটা, যে আমি বললাম কি এটাকে ভাঙাতে হবে। কিভাবে ভাঙাতে হবে? এই যে খেয়াল করতে হয় এই রুটের মধ্যে কি অংশ আছে তার উপরে, ঠিক আছে? এইটাকে আপনি ভাঙাইতে পারেন কি করে? এটাকে আপনার ভাঙানোর একটা ক্ষমতা আছে, যে √3 আর √2 এই স্টাইলে 6কে ভাঙাইতে পারেন। তার মানে আপনি মোটামুটি একটু জেনে গেলেন যে 2ab এই জায়গাটাতে আছে। তার মানে 5 থেকে আপনাকে এই এই এ এবং বি বের করে নিয়ে আসতে হবে। তাহলে কি স্টাইলে এটাকে বের করা যায়? তাহলে আমি যদি 5কে একটা 3 লিখি, হ্যাঁ, আর একটা 2 লিখি, তাহলেই কিন্তু আমার জিনিসটা মোটামুটি হয়ে যায়। 3 আর 2 এ 5 হয়। 3কে আমি √3 লিখে হোল স্কয়ার লিখতে পারি। এই অঙ্ক যখন হাতে আপনি নিজে করবেন তখন মনে করেন যে মাথায়ও কিছু কাজ হতে থাকবে। মাথায়ও কিছু কাজ না হলে তো অঙ্কগুলো করা সম্ভব হবে না। এই দেখেন আমি এখন এই স্কয়ার
প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। কি সুন্দর করে আমরা একটা একদম এ বি, দেখেন এ বি 2 প্লাস প্লাস এই স্কোয়ার স্কোয়ার। ক্লিয়ার বিষয়টা একদম? স্যার এটা আরেকবার একটু প্রথম থেকে একটু বুঝান স্যার। এটা ওকে। আপনি আপনি এবার বলেন যে কোন জায়গায় ভেজাল হলো সেটা বলেন শুধু। স্যার সেকেন্ড লাইন থেকে আরেকবার একটু বুঝিয়ে দেন স্যার। সেকেন্ড লাইনটা আমি তেমন কিছু করিনি। সেকেন্ড লাইন এটা 6, হ্যাঁ এটা 6 ছিল, √6 ছিল, তো আমি হচ্ছে √3 আর √2 করেছি। ঠিক আছে, আচ্ছা আবার ওইটাকে আমি এই তখন আমি কি করলাম, এই 5কে 3 আর 2 এ ভেঙে ফেললাম। কেন? কারণ আমি দেখলাম যে এখানে 3 আর 2 আছে, তাহলে আমি 3 আর 2 ফেললে সুবিধা পাবো, এই জন্য এটা করেছি। ঠিক আছে স্যার এরকম না ভাঙাই অন্য কোনো ভাবে কি করা যায়? না, এইটা আর অন্য কোনো উপায় আপনার নাই। কারণ এইটা তো আপনার এইটা তো অঙ্কটা করি যখন, আর কি কি লাগে মানে অঙ্কটা করার জন্য, আর এইটা কেন বের করি, এই অঙ্ক থাকা মানেই এই অঙ্কর পরবর্তীতে মানে অঙ্ক কি বের করতে বলবে, হয়তো বা এরকম y⁴ প্লাস 1y y⁴ এই টাইপের কিছু আপনাকে বের করতে দিবে। তো এই টাইপের কোনো কিছু বের করতে হলে আপনার তো এই যে y এবং 1/y ছাড়া তো আপনার আর কোনো উপায় থাকে না। ঠিক আছে, এই স্যার √3 হোল স্কয়ার স্যার এটা কোথা থেকে নিয়ে আসলাম? এটা এই সূত্রে আনার জন্য? হ্যাঁ, এটা আমদানি করেছি, জাস্ট আমদানি করেছে। এই রুট আমদানি করলাম আর এই স্কোয়ার দিয়ে তাকে ব্যালেন্স করে ফেললাম, এবং এটা সূত্রের জন্যই আমরা এই আমদানিটা করেছি। আমদানি আর রপ্তানি, এক্সপোর্ট আর ইম্পোর্ট। ক্লিয়ার? ইম্পোর্ট করেছি আর স্কোয়ার দিয়ে এক্সপোর্ট, ক্লোজ, বিপণন হয়ে গেল। বোঝা গেছে? একটু জটিল লাগছে স্যার। একটু জটিল লাগছে তো, আরো ক্লিয়ার করি আমি। মনে করেন এখানে 7 আছে, একই অঙ্ক, একদম সেম জিনিস। এইবার কোন স্টাইলে ভাঙবেন? এইবার আপনি চিন্তা করেন 7 আছে 7 আছে 7 আছে, তাহলে আমরা কি করতে পারি, আমি যদি এরকম করে √6 আর √1 লিখি, মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আবার 6 আর 1 যোগ করলে কিন্তু 7 হয়। তার মানে আমি যদি 6 যোগ 1 লিখি 7কে, তাহলে একটা বেনিফিট আমি একটা পাবো। কিরকম বেনিফিট? √6 লিখে স্কোয়ার লিখবো, √1 লিখে স্কোয়ার লিখবো, আর এটা 2√6 ইন্টু √1। এইবার দেখেন যে √6 প্লাস 1 এর হোল স্কোয়ার আমি লিখে দিতে পারলাম y সমান। মানে আমি শেখাচ্ছি আপনাকে, এটা কোনো অঙ্কের মধ্যে না, এটা বানানো অঙ্ক। এই অঙ্ক আমি জীবনেও দেখিনি। আমি বানাইছি যে হ্যাঁ যদি এরকম থাকে তাহলে আপনি কিভাবে আস্তে আস্তে আস্তে, আপনার যদি স্কোয়ার দরকার হয় আপনি আস্তে আস্তে কিভাবে স্কোয়ারে আসতে পারবেন, আমি সেটা বানানো শিখালাম। ঠিক আছে, যদি এরকম হয় y² সমান এটা দেওয়া আছে, তাহলে শেষমেশ y² সমান এটা হলো, আর y সমান হচ্ছে √6 প্লাস 1 হলো। ঠিক আছে, এখন কোন জায়গা যদি 9 হয়? 7 জায়গায় যদি 9 হয়, জি স্যার। 7 জায়গায় যদি 9 হয়, তাহলে এখানে 6 বাদে অন্য কিছু থাকবে, কারণ ওরা একটা হিসাব নিকাশ করে দিবে যেন আপনি 6কে ভেঙে জানে এটা বানাইতে পারেন। ঠিক আছে, একটু হিসাব নিকাশ করে দিবে। আমিও সেই হিসাব নিকাশ করেই 7 লিখেছি। 9 দিলে আর আমরা এই অঙ্ক করতে পারবো না, এত মানে এই স্টাইলে হবে না। ঠিক আছে, তখন ক্যালকুলেটর দিয়ে মান টান বের করে অন্যভাবে। হ্যাঁ, প্লাস √1 স্কয়ার হোল স্কয়ার হবে না স্যার? শুনতে পাইনি যে স্যার √6 প্লাস √1 হোল স্কয়ার হবে না? এই 1 এর হোল স্কয়ার করলে তো একই হয়, তাই না? না স্যার, ওই যে লাস্টের আগের লাইনে স্যার রুট দেন নাই তো, এইজন্য। এরকম হবে তাই বলছেন? ওটা √y লিখলেই হয় শেষে স্যার। না, এই যে আমি পরে স্কয়ার লাগাই দিলাম না, তাহলে স্কয়ার আর রুট এখানে বাদ গেল। না না না, আমি যে স্কয়ার লাগাই দিছি, স্কয়ার স্কয়ার বাদ দুই পাশ থেকে, এই জন্য আমি আর এখানে রুট দিতে পারতেছি না। না, আমি তো এইটাতে হচ্ছে যে স্কয়ারটা যদি এই পাশে নিয়ে আসতাম, তাহলে √y লিখে আমি হচ্ছে √3 প্লাস √2 করতাম। কিন্তু এখানে দেখেন, খেয়াল করেন আমি y² লাগিয়েছিলাম, মানে কারণ হচ্ছে y² হলো অঙ্ক আসে, মানে অঙ্কটা মাঝে মাঝে এরকম দিয়ে দিতে পারে যে y² সমান এমন হলে অন্যরকম মান কত।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা যদি 1/y বের করেন তাহলে কিন্তু এর তেমন কোনো গ্যারান্টি নাই যে √6 - 1 আসবে। স্যার এটা হবে না। √6 - আসবে না স্যার। এটার আসবে না কিন্তু, এটা তো আমার বানানো অঙ্ক। উল্টা ওই যে বললাম না এই অঙ্ক তো আমি জীবনেও দেখি নাই। আর ওই যে বললাম 99% অঙ্ক ওরা সুন্দর সুন্দর অঙ্ক দেয়, ওরা এমন ভাবে এখানে দিবে যেন আপনার ওই সুন্দর সুন্দর মান আসে। যেমন এই যে এটা যেটা এসছে এইটা কিন্তু একটা অঙ্ক, এটা বানাইনি, এটা বই থেকেই নিয়েছি আমি, ঠিক আছে? তো এইটার কিন্তু 1/√y যেটা হবে আপনি আস্তে আস্তে ক্যালকুলেশন করলে এই মাইনাসটাই তো আসছে, আমরা দেখেছি কিন্তু মাইনাসটাই আসবে। কিন্তু এটার কিন্তু ওই মাইনাসটা আসবে, এটার হয়তো বা 6 - 1 5 হবে, নিচে 5 থাকবে, অর্থাৎ এরকম √6 - 1 নিচে 5 থেকে যাবে এক্সট্রা। এই আপনাকে ভেজাল করার জন্য যথেষ্ট। তবে 5 থাকলেও অঙ্ক হবে না তা না, অঙ্ক হবে। সেক্ষেত্রে যে মান বের করতে বলবে সে মান একটু অন্যরকম করে দিবে, মানে সব দিক থেকে আপনার সুবিধা থাকবে আর কি, অসুবিধা খুব বেশি রাখবে না। ওকে, গেল। আমি 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 আজকে আর না শেখাই, হ্যাঁ, কারণ আমার ইচ্ছা ছিল আজকে এই পাওয়ার 4 আসলে কিভাবে করতে হবে বা 5 আসলে কিভাবে করতে হবে স্যার ওই যে 10 এর ওই ম্যাথটা একটু ওয়ার্কের ম্যাথটা যদি একটু দেখাই দিতেন স্যার। 10 এর ওই ম্যাথটা, জি স্যার। ঠিক আছে, ক্লাস 10 এর ওই ম্যাথটা করি। তাহলে ম্যাথটা কি ছিল যে x সমান √5 প্লাস √3 হলে এটা কত ছিল, x³ প্লাস 1/x³। এই অঙ্কটা কিন্তু জি স্যার। ভুল আছে, এই অঙ্কটা কিন্তু ভুল আছে বইয়ে, খুব সম্ভবত এই অঙ্কটা ভুল আছে। এই অঙ্কটা যদি x³ প্লাস 1/x³ থাকে এর মান আর বের করা যায় না, ঠিক আছে? এখানে খুব সম্ভবত 8 থাকতে হয়, না হলে অঙ্কটা হয় না। এই অঙ্কটা ভুল আছে, এই অঙ্কটা, এটা কি ইংলিশ মিডিয়ামটা? দেখি তো বাংলা মিডিয়ামটা একটু দেখি তো আমি। বাংলা ভার্সনও সেম স্যার। বাংলা ভার্সনও সেম, তাই না? এই অঙ্কটা আমাকে আমাকে হচ্ছে গত গত ব্যাচেও হচ্ছে এই অঙ্কটা কে যেন দিয়েছিল, ঠিক আছে? তো এই অঙ্কটা ভুল, এটা 8 হবে, কনফার্ম 8 হবে, আমার অন্য জায়গায় করা আছে। এবং এটার যে গাইড টাইড আছে, ক্লাস 9 10 এর যে গাইড আছে, আমার কাছে গাইড থাকলে দেখাই দিতাম। গাইড যেখানে আছে, গাইডে নাই, হ্যাঁ হ্যাঁ, গাইডে এটা করেই এটা করেইনি। এটা এটা হচ্ছে x³ প্লাস 8/x³ হবে, এটা কনফার্ম। এটা এই বাদে এই অঙ্কটা সম্ভব হয় না, 8 থাকতেই হয়। 8 দিয়ে করে দিব। দেখেন স্যার, দেখেন, তাও তো শিখি স্যার কিছু একটা। তাহলে এখন আপনি বলবেন যে তাহলে দেওয়া আছে, এটাকে লিখেন, দেওয়া আছে, তাহলে এটা কি লাগে, এটা তাহলে 1/x বের করতে হবে। 1/x মানে √5 প্লাস √3, ঠিক আছে? তারপরে বা তাহলে 1/x সমান কত হবে, উপরে নিচে একই সংখ্যা দ্বারা গুণ, √5 মাইনাস √3, আর নিচেও একই সংখ্যা দ্বারা গুণ হবে, √5 প্লাস √3 আর √5 মাইনাস √3। তাহলে উপর নিচে যেহেতু একই সংখ্যা দ্বারা গুণ দিয়েছি, তাহলে এইটা, তাহলে এখানে 5 বিয়োগ 3, এই যে এই জায়গাটা সেই অঙ্ক যেটার নিচে 1 হয় নাই, নিচে 1 হয় নাই, 1/x সমান তাহলে কি দাঁড়ালো, √5 মাইনাস √3/2। এই 2টাকে উপরে নিয়ে নিব, ঠিক আছে? তার মানে 2/x সমান √5 মাইনাস √3। ওকে, আর আমরা এই পর্যন্ত রেখে দিই, হ্যাঁ, আমরা এই পর্যন্ত একটু রেখে দিই, তারপরে দেখি কি লাগে, ঠিক আছে? তারপরে দেখি কি লাগে। তাহলে প্রদত্ত রাশিতে কি লাগে আমাদের, প্রদত্ত রাশিতে কি লাগবে, x³ প্লাস 8/x³, তাই না? তাহলে এটাকে আমরা x³ প্লাস 2/x লিখে কিন্তু হোল কিউব লিখতে পারি, এই সুযোগটা আমাদের আছে। তখন আমি ফেলতে পারবো x প্লাস 2/x এর হোল স্কয়ার, তারপরে কি লিখতে পারবো, সরি কিউব, তারপরে কি লিখতে পারবো, মাইনাস 3ab প্লাস, ক্লিয়ার? এইবার আপনার x প্লাস 2/x এর মান দরকার, x প্লাস 2/x এর মান দরকার। তাহলে এখান থেকে আপনি লিখবেন যে এখন
এক্স প্লাস 2/x সমান x এর মান কত 5 প্লাস √3 সরি √5 প্লাস √3 আর 2/x এর মান √5 মাইনাস √3 যদি এই √3 কেটে গেল তাহলে এখানে হচ্ছে 2√5 হলো তাহলে এইখানে আমরা মান বসায় দিব 2√5 এর কিউব আর এই x আর x কেটে গেল এই 2 3 আর 2 এর 6 হলো এটার মান আবার কত 2√5 তাহলে এটার মান কত আসে এটার মান আসে কত 8 আর 5 এর √5 এর কিউব হলে 5√5 মাইনাস 6 দুগুণে 12 √5 তারপরে কত হলো এখানে ৫ 40 √5 আর হচ্ছে 12√5 তাহলে বিয়োগ করলে কত হলো 28√5 এইটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে কমপ্লিট অঙ্ক হচ্ছে এটা জি স্যার ওটা মানে ভুলই আবার আছে এরপরে কি করলেন স্যার? হ্যাঁ 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 স্যার আবার দিয়ে যেটা করলেন না এখন দিয়ে যেটা করলেন আরেকটা মান বের করার জন্য হ্যাঁ এখন দিয়ে যেটা করলাম এটা হচ্ছে যে এইখানে দরকার ছিল x প্লাস 2/x এর মান দরকার আমরা এখানে এই পর্যন্ত এসে আটকায় যাব এই জন্য আমরা এই মানটা এইটা আর এইটা যোগ করে নিলাম এই যে এইটা আর এইটা যোগ করে নিলাম আমরা বোঝা গেছে বিষয়টা জি স্যার বুঝতে পেরেছি বোঝা গেছে আচ্ছা এবার এটা গেল এইটা হচ্ছে ওইটা ভুল আছে ওটা কনফার্ম ভুল আছে ওটা ওইভাবে আর কোনোভাবেই মান বের করা যায় না আচ্ছা হ্যাঁ আমাদের একটা যদি প্রিভিলেজ দিতেন সেটা হচ্ছে যে আপনি বোঝাচ্ছেন ঠিকই কিন্তু দেখা যাচ্ছে কি অঙ্ক তুলতে গিয়ে সাথে সাথে ওই যে বোঝাচ্ছেন যে লাইনটা ওই লাইনটা আমরা স্কিপ করছি তো আপনি যখন বোঝাবেন আমরা দেখবো আমাদেরকে তোলার জন্য একটা সময় দিন স্যার আচ্ছা তোলার জন্য সময় দিতে হবে তাই তো তো তোলার জন্য আপনারা যদি ভিডিও দেখে তুলেন তাহলে কি ভালো হবে আচ্ছা অসুবিধা নেই, ঠিক আছে স্যার না হলে মোবাইলে স্ক্রিনশট দিয়ে নিব মোবাইলে স্ক্রিনশট দিয়ে নিয়েন হ্যাঁ আপনি বলবেন জি স্যার স্ক্রিনশট দিয়ে নেওয়াটাই বেটার স্যার হ্যাঁ তাহলে একটু দ্রুত করা যাবে না হলে আমি এমনিতেই স্লো পড়াই তো যদি আবার একটু তোলার জন্য সময় দিতে যাই তাহলে দেখা যাবে যে আসলে এই অনেক সময় লেগে যাবে আমি এমনিতে আসলে খুব বেশি স্লো পড়াই খেয়াল করবেন আস্তে 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 আপনাকে শেখানোর চেষ্টা যেহেতু আমার হ্যাঁ সেহেতু ওই একটু দেরি হয় তারপরেও আস্তে আস্তে এমনিতে তো প্রতিটা ক্লাসের ভিডিও গ্রুপে থাকবে তো একদম 100% যদি কোনো কারণে আমার মিস না হয় এই 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 মানে এই মিস আগে হতো এখন আর হয় না এখন এই জুম অন করলে রেকর্ডিং শুরু হয়ে যায় অটোমেটিক এই জন্য আর এখন আর মিস হয় না ঠিক আছে ইনশাল্লাহ এ পর্যন্ত মিস হয়নি মানে ওই আগে যাদের আমাকে ম্যানুয়ালি রেকর্ড করতে হতো তখন মাঝে মাঝে মিস হয়ে যেত মনে থাকতো না এখন আর একদিনও মিস হয় নাই ঠিক আছে লাস্ট 4 মাসে কোনো মিস নাই তো ইনশাল্লাহ মিস হবে না প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে এই গ্রুপে কারণ কেউ না কেউ ক্লাস করে না অনেকে আছে শুধু রেকর্ড ক্লাসটাই করে তো আপনাদেরকে আমি বলি যে আপনারা অনেকে চেয়েছিলেন যে স্যার কয়েকটা ফ্রি ক্লাস দেন দেখবো তারপরে ডিসিশন নিব তো আশা করি আপনারা এই ক্লাসগুলোর মাধ্যমেই বুঝতে পেরেছেন আর একটু বলি যে চটকদার ক্লাস আমি আসলে পারি না হয় না ঠিক আছে আমি এখন যেরকম নিলাম ঠিক এরকমই টোটাল কোর্স দেখবেন যে এরকমই যাচ্ছে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ স্যারের কাছে পড়া যায় তাহলে আপনারা পেমেন্ট কমপ্লিট করে দিন ঠিক আছে যারা অ্যাটলিস্ট আমার সাথে যোগাযোগ করেছেন বা গ্রুপে আছেন পেমেন্ট কমপ্লিট করে দিবেন আর যদি মনে করেন যে না পড়বেন না তাহলে গ্রুপ থেকে লিভ নিয়ে নেবেন অথবা কিছুদিন পরে হয়তো বা আমি গ্রুপ থেকে লিভ দিয়ে দিব ঠিক আছে গ্রুপে তারাই থাকবে যারা পেমেন্ট কমপ্লিট করেছে ওকে অবশ্যই পেমেন্ট করবেন সেক্ষেত্রে আমার ওই যে বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বারে আপনাদেরকে পেমেন্ট করতে হবে 019 আচ্ছা কালার সাদা কালার দিয়ে লিখি 0198749 একটু গ্রুপে দিয়ে দেন স্যার আমি গ্রুপেও দিয়ে দিব ঠিক আছে গ্রুপেও দিয়ে দিব এখানে একটু বলে দিলাম মুখে বলে দিলাম যে এই নাম্বারে বিকাশ অথবা নগদ করে আপনারা আমাকে একটু ইয়েতে মেসেঞ্জারে অবশ্যই মেসেঞ্জারে হ্যাঁ ফোন করলে একটু অসুবিধা হয় সেটা হচ্ছে যে মেসেঞ্জারে দিলে কি হয় যদি আমি কোনো কারণে আমার খাতাতে না উঠাই
তাহলে আপনার মেসেঞ্জারে আমি কনফার্ম করি, সবাইকে মাস্ট কনফার্ম করি, ঠিক আছে, টাকা দিলেই কনফার্ম করে দিই। ওই কনফার্মেশনটা থাকলে তখন আমার বুঝতে সুবিধা হয় যে না আপনি টাকা পয়সা দিয়েছেন, আমার হয়তো লিখতে ভুল হয়েছে। এই জন্য হচ্ছে আপনারা চেষ্টা করবেন মেসেঞ্জারে লিখে দেওয়া। মেসেঞ্জার মানে পার্সোনালি, গ্রুপে না, পার্সোনালি লিখে দিবেন যে হ্যাঁ স্যার আমি টাকা পেমেন্ট করেছি যে অমুক নাম্বার থেকে এত টাকা, তাহলেই হবে। দেখবেন যে আমি খুব অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি কনফার্ম করে দিব যে হ্যাঁ আমি আপনার টাকা পেয়েছি, ঠিক আছে। এখন পর্যন্ত কারোরই মিস হয় না, শুধু একজনের মিস হয়েছিল, সে নাম্বার ভুল করেছিল বলে। তাছাড়া আর এখন পর্যন্ত কেউই মিস করে নেই, আপনারাও হয়তো মিস করবে না। আর এখন তো অ্যাপ দিয়ে টাকা পাঠাই, আপনারা আমার নাম্বারটা সেভ করে রেখে প্রয়োজনে প্রথমে একবার ফোন দিয়ে তারপরে সেভ নাম্বার দিয়ে টাকা পাঠিয়ে দিবেন, ঠিক আছে, বিকাশ বা নগদ যাই বলেন, যেভাবে করেন। ওকে স্যার এটাতে নগদও আছে, মানে এই নগদও আছে, হ্যাঁ নগদ আছে, বিকাশও আছে, নগদও আছে, ঠিক আছে। করে দিয়ে আমাকে শুধু জানাবেন যে স্যার নগদে দিয়েছি কি বিকাশে দিয়েছি, বা বিকাশে দিলে তো বিকাশের টেক্সট আসে, নগদ দিলে নগদের টেক্সট আসে, আমিও বুঝতে পারি। আর যদি সম্ভব হয় রেফারেন্স দেওয়া যায়, বিকাশে রেফারেন্স দেওয়া যায়, রেফারেন্সে আপনার নাম দিয়ে দিতে পারেন, তাহলে আরো ভালো বোঝা যায়, ঠিক আছে। আর আপনারা এইটা দেওয়ার পরে আমি আপনাদের একটা আইডি দিব। আমার অলরেডি 9 জন পেমেন্ট করেছে, সবার আইডি দেওয়া হয় নাই, আমি একসাথে গ্রুপে সবার আইডিটাও দিয়ে দিব, ঠিক আছে। ওকে, আইডিটা যখন আমি পরীক্ষা নিব তখন এই পরীক্ষার সময় আইডি ছাড়া কিন্তু পরীক্ষা ওই আপনি ফর্ম সাবমিট করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার এই আইডি নাম্বারটাও জরুরি। পেমেন্ট ছাড়া ওইটা কিন্তু কমপ্লিট করতে পারবেন না, ঠিক আছে। ওকে, তাহলে কি আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।